মদিনা মদিনা আসল ঠিকানা। আমার বন্ধুরা আমার, আমি বলতেছিলাম ওই মহিলাকে আমার নবীজি নিজের চাদর মুবারকটা বিছিয়ে দিলেন। নবী আমার নিজের হাত মোবারক দিয়া আমার নবী অনেক মাল একত্রিত করিয়া একটা পোর্টার মধ্যে, একটা ব্যাগের মধ্যে আমার নবী দিয়ে দিলেন। বৃদ্ধ মহিলা মালগুলো নিয়ে আস্তে 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 চলে যাচ্ছে, আর পিছন দিক দিয়ে আমার নবী কান্দে। নবীজির চোখ মোবারক দিয়ে পানি পড়ে, নবীজি কান্দে, নবীজি কান্দে। এক সাহাবী নবীর কাছে প্রশ্ন করলেন, নবীজি, নবী গো, ও আমার নবীজি, দয়াল নবীজি, আমার কোন মহিলা যার জন্য আপনি নবীজি দাঁড়ায়া গেছেন গো নবীজি আমার, এটা কোন মহিলা যে মহিলার জন্য আপনার চাদর মোবারকটা আপনি বিছাইয়া দিলেন? এটা কোন মহিলা যে মহিলার জন্য আপনি নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দেন? আমার নবীর এক দেখো সাহাবী, তোমরা জানো না আমি নবী দুনিয়াতে আসার 6 মাস আগে আমার বাবা ইন্তেকাল করেছে। আমি নবীজি দুনিয়াতে আসার 6 বছর পরে আমার মাও ইন্তেকাল করেছে। ও সাহাবী, যে মহিলাটার দুধ পান করে আমি নবীজি এত বড় হইলাম, আজকে যে মহিলাটা আছে এটা অন্য কোন মহিলা নয়, এই মহিলাটার নাম হলো আমার দুধ মা হযরতে হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, হযরত মাওলানা নিয়ামতুল্লাহ আশিকি হুজুর জিন্দাবাদ, জিন্দাবাদ। আয় হায় হায়, দুধ মাকে যদি নবী সম্মান করতে পারে, দুধটাকে যদি নবী তাজিম করতে পারে, আর যে মা গর্ভ ধারণ করে রাত নাই দিন নাই কত কষ্ট করেছে, সেই মায়ের সাথে সেই বাবার সাথে আমাদের আচরণ কি ভালো হবে নাকি খারাপ হবে? 3 নাম্বার গেট। 4th নাম্বার, আমার নবীর একজন সাহাবী, মাত্র 1 নাম্বার পয়েন্টে আলোচনা করতেছি, এখন বুঝিলেন অবস্থাটা আলোচনা করে যাচ্ছি। আমার নবীর একদম চিন্তা করি না, সারা রাত করাইতাম না, যত তাড়াতাড়ি শেষ করা যায় তত আমার জন্য তো ভালো, কারণ আমি তো যেতে হবে। আমার এত কম করবো না, এত সুন্দর মাহফিলের আয়োজন করেছি, বুঝে কম করে বুঝে চলে যাবো, হবে না, কমও করা যাবে না, বেশিও করা কিভাবে শেষ করে দেবো সমাজ শুধু। হ্যাঁ, এদিকে তাকান, আপনার তো এদিকে তাকান, তাহলে ওয়াজটা উঠবে। এই তো ওয়াজ সারি গেছে, উন্ডার দিকে ওয়াজ উঠবে, আর উন্ডে সার মানে আমার দিকে সামনে সমাজ দিকে তাকান। আমি যেটা বলছিলাম শোনেন, 4th নাম্বার, আমার নবীর সাহাবী হযরত আবু হুরায়রা, একজন সাহাবী ছিলেন, নাম হলো আবু হুরায়রা। ওরা কি নাম? সবাই বলতে হবে কি নাম? আবু হুরায়রা। ওরা ইসলাম গ্রহণের আগে ওনার নাম ছিল আব্দুল ওয়াজ্জা, আব্দুল্লাহ। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ওনার নাম হলো আব্দুর রহমান। ওরা কি নাম? এক কথায় আমার নবীর কাছে গেছে হুরায়রা হিজরাতুন, এটা হলো তসগীর বলা হয় না, নবীর কায়দা। বিড়াল ছানাকে বলা হুরায়রা হিজরাতুন, বিড়াল ছানাকে বলে হিজরাতুন। আব্দুর রহমানে আমার নবীর কাছে গেছে, এই বগলের তর করে বিড়ালের ছোট বাচ্চা একটা নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আমরা কি বিড়ালকে মহব্বত করা দরকার, এটা দরকার, আমার নবী বলেছেন এটা সমাজ শুধু। এরপরে ও গুনকে রোজিদের ওয়াজ দিতে মনে হবে সেটা ওয়াজ দরকার, মানে এই টাইমে গান বাজতে হলে বিড়ালটা ওয়াজ বানানো তার বড় এটা তো খারাপ করে। এই কথা বলতেছি, ওয়াজ যদি না হতো শুনতে পাচ্ছেন, ওয়াজ করতে দেওয়া দরকার। আমার নবী সাহাবী আবু হুরায়রা, নাম হলো আব্দুর রহমান। ওরা কি নাম?
বগুড়ার তলা কি রয়েছে ওরে কয়রা কেটা রয়েছে ওই এইভাবে সামান্য কাছে নবীর সাথে কথা বলছে ফট করে বিড়ালেরা লাফ মারে আমার নবীর সামনে পড়ে গেছে আমার নবী মুসকে হাসি দিয়ে বলতেছেন ইয়া আবা হরাইরা রাসূলুল্লাহ এ বিড়ালের ফোনের বাবা মাশাআল্লাহ মাশাআল্লাহ তাকবীর নারে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত সভাপতি মহোদয়ের আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে সম্মানিত এলাকাবাসী আমাদের আজকের মাহফিলের সম্মানিত এলাকাবাসী আমাদের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি এই কাঞ্চনপুর এলাকার কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক জনাব মোহাম্মদ নাসির উদ্দিন খান সাহেব নবনির্বাচিত চেয়ারম্যান একজন কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদ উনি আজকে চেয়ারম্যান সাহেব আমাদের মাহফিলের সভাপতি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সভাপতি সাহেবকে আমাদের মাহফিলে এখন অলঙ্কৃত করেছেন সেজন্য আমরা খুশি না বাজার আমাদের 1 নম্বর কাঞ্চনপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ নাসিরউদ্দিন খান সাহেবকে আমরা এলাকায় আমাদের মাহফিলের সভাপতি নির্বাচিত করেছি আপনারা খুশি না বাজার এনার জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে কাঞ্চনপুরবাসীর খেদমত করতে পারেন ওনার আব্বা মরহুম আব্দুল করিম চেয়ারম্যান সাহেব উনি এলাকায় খেদমত করে গেছেন ওনার জন্য আপনারা দোয়া করবেন আমরা সবাই বলে আমিন মাশাআল্লাহ মাশাআল্লাহ আমরা খুশি মাহফিলের সভাপতিরা নাম দেয় খবরও থাকে না যাক আমাদের চেয়ারম্যান সাহেব আমি তো মনে করছি হয়তো চেয়ারম্যান সাহেব বয়স হয়তো 70-80 বছর হবে আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের মতো যুবকের দরকার আছে সমাজ পরিচালনা করার জন্য যেটা যুবকরা পাইব এরা মুরব্বীরা পাইতো নয় আমার নবী বলছেন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয় যুবকরা যেটা সম্ভব মুরব্বীরা তো সেটা পারবে না কারণ একটা সত্যিগত বিষয় আছে কি বলে ঠিক না যাকে আমাদের সভাপতি মহোদয় আলহামদুলিল্লাহ আসছেন আমি অন্তর থেকে ওনার জন্য দোয়া করি আসছেন দোয়া করি আশা করি আলহামদুলিল্লাহ বলবে আসলে এটা একটা বাড়ি চতুর্পাশে আমি বলছি আটলান্টিক মহাসাগর আর মাঝখানে এটা একটা দ্বীপ আর এই দ্বীপের মধ্যে যে মানুষ এতগুলো হয়েছে এটা বিশালটা কেরামত আবার আপনার নসিব ভালো এই দ্বীপের মধ্যে সেরো সব আসে গেছে এটা অনেক কেরামত আল্লাহ আল্লাহ খাইছে সেরো সবের ওয়াক তাহলে তো আমরা 80 বড় উঠে নেই আর কি ও আচ্ছা ডাক্তার আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি অনেক সময় ওয়াক চিন্তা ঘরের ভিতরে ঘরের সামনে মাহফিল সামনে কোনো মানে আছে কি আলহামদুলিল্লাহ উনি আসছেন আমরা দোয়া করি আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করুন এবং জাতির খেদমত করা তৌফিক দান করুন আমি বলছিলাম আবু হুরায়রা মনে আছে নি আগের নাম কি ছিল আব্দুর রহমান এই তোমার কি নাম আব্দুর রহমান ওই বগুড়া তো কি আছে এই বিড়াল মানে হির রাখতো হুরায়রা থেকে হুরায়রা মানে বিড়াল আবু মানে ফিকা যখন বিড়ালেরা লাফ মারি আমার নবীর সামনে পড়ছে আমার নবী মুস্কি হাসি দিয়ে বলছেন ইয়া আবা হুরায়রা হে বিড়ালের বাবা সুবহানাল্লাহ আবু হুরায়রা আজকে থেকে আপনি নবী যেহেতু জবান দিয়ে বের হচ্ছে আবু হুরায়রা আমি চাই আজকে থেকে আমাকে কেউ আব্দুর রহমান হিসাবে না ছিল কিয়ামত পর্যন্ত মানুষ আমাকে আবু হুরায়রা নামে ডাকো সুবহানাল্লাহ তখন থেকে ওনাকে আবু হুরায়রা হিসেবে চিনি সে আবু হুরায়রা আমার নবী থেকে 5374টা হাদিস বললেন আল্লাহু আকবার আল্লাহু আকবার সে আবু হুরায়রা আমার নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছে তখন মা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই তো এইভাবে নবীর দরবারে যে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সেই হিসাবে নবীর কাছে আসবে এটা স্বাভাবিক তো আস্তে হঠাৎ করে একদিন আবু হুরায়রা মানান দিয়ে আবু হুরায়রা দিয়া আসলো বাবা ও যাও তো কেন নবীর দরবারে যাও তুমি কি জানো না আমরা মুহাম্মদকে মানি না আমরা মুহাম্মদ ইসলাম ধর্ম গ্রহণ করি না মুহাম্মদকে আমরা মানি না মুহাম্মদ হকের উপর নাই মা বলতেছে এ আবু হুরায়রা হয় আমাকে ছাড়ি দে হয় আর না হলে নবীর দরবার ছাড় এই কথা যখন বলছে নবীর সাহাবী বলেন মা এমন এক কথা বললা যে হয়তো তোমাদেরকে ছাড়ার জন্য আর না হলে নবীর দরবার ছাড়ার জন্য মা
তুমি জেনে রাখো যে নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করলাম ওই নবীর জন্য শুধু তোমাদেরকে না, জায়গা জমিন না, বাবা নয়, কুড়িয়া নয়, যদি আমার জীবনটাও দিয়ে দিতে হয় আমি আবু হুরায়রা জীবনটাও দিয়ে দিব, মগর এক সেকেন্ডের জন্য আমার নবীর কদম আমি ছাড়তে পারবো না। বলো সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাওলানা নিয়ামতুল্লাহ আশিকি সাহেব। আল্লাহুম্মা সাল্লি বেশি লাগেনি করেন না, আমার আল্লাহ খুশি হবে, আমার নবী খুশি হবে, ঠিক আছে? মোহাম্মদে বলেন আল্লাহুম্মা জোরে। এইভাবে আবু হুরায়রা মা গরম হয়ে গেল, কাজ চলে যা চলে যা। আবু হুরায়রা কেঁদে 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 আমার নবীর দরবারে চলে যায়। নবীর দরবারের মধ্যে গিয়ে ডাক দিয়ে নবী গো, আপনার কদমের মধ্যে আসার কারণে আমার মা আমাকে বকা দিয়েছে গো নবীজি, আমার নবী গুসা হয়ে যায়। ও আবু হুরায়রা, তুমি কি চাও আমি তোমার মায়ের বিচার করিতাম? আবু হুরায়রা, তুমি কি চাও আমি তোমার মায়ের বিচার করি? আবু হুরায়রা একটা ডাক দিয়ে বলল, নবীজি আপনি বিচার করতে হবে না গো নবীজি, আমি বিচারের জন্য আসি নাই গো নবীজি। ও আমার নবীজি, তার নবীজি আমার ও কামড়িয়া নবী গো, আপনি আল্লাহর দরবারে দোয়া করে দেন গো নবীজি, আমার আল্লাহ যাতে করে আমার মাকে সঠিকভাবে হেদায়েত দান করে দেন। কি হবো আমার নবী যদি দোয়া করে, দোয়া কবুল হবে না? হয় না, হবে না? বাবারা আমার, বন্ধুরা আমার নবী হাত উঠাই দিলেন, আমার নবী দোয়া করেন, আল্লাহুম্মা কুম ইহদি উম্মিতি আবি হুরায়রা, হে আল্লাহ আমার আবু হুরায়রা মাকে তুমি হেদায়েত দান করো। এই দোয়াটা করার সাথে সাথে এবার আবু হুরায়রা মায়ের দিয়ে একটা দৌড় মারছে। ওই কি মারছে? সাহাবীরা পিছন দিক দিয়ে পাঞ্জাবি টেনে ধরলো, পাঞ্জাবি টেনে ধরলো। আবু হুরায়রা একটা ডাক দিয়ে বলছে, সাহাবীরা আমার পাঞ্জাবিটা ছেড়ে দাও, আমি আগে বাড়ির মধ্যে যাবো, আমি আজকে দেখবো আমার নবীর দোয়া আগে কবুল হয় নাকি আমি আগে বাড়ির মধ্যে যেতে পারি। আবু হুরায়রা একটা দৌড় মারলো, বাড়ির মধ্যে গিয়ে যখন দরজার মধ্যে টোকা মারলো, ভিতর থেকে মা একটা ডাক দিল, আবু হুরায়রা সারাটা জীবন অন্ধকারের মধ্যে ছিলাম, সারাটা জীবন গোমরাহির মধ্যে ছিলাম, বাবা রে আর দেরি করিস না, চল চল নবীর দরবারে। নবীর দরবারের মধ্যে গিয়ে আমি নবীর কাছে কলমা পড়ে আমি মুসলমান হয়ে যাবো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আরো জোরে কে? আল্লাহ। আমার নবী যদি দোয়া করে সেটা কবুল হবে কিনা? হবে কিনা? এখানে এই কথা মূল উদ্দেশ্য হলো, আবু হুরায়রা যখন গিয়ে আমার নবীর কাছে বললেন, হুজুর আমার মা বকা দিচ্ছে, আমি কেন আপনার কাছে আসি? আমার নবী গোসা হয়ে গেলেন, আবু হুরায়রা তুমি কি চাও আমি তোমার মায়ের বিচার করি? তুমি কি চাও? তার মানে এটা দ্বারা এটাই বুঝা গেল, মা যতই অপরাধ করুক, যতই অন্যায় করুক, যতই খারাপ কাজ করুক,
মায়ের সাথে কখনো খারাপ আচরণ, মায়ের বিচার কখনো সন্তান করতে পারবে কি বলেন ঠিক না? তার মানে পাঁচটা আলোচনা থেকে আমরা যেটা বুঝলাম, আমাদের পিতা মাতার সাথে আমাদের আলোচনা, আমাদের ব্যবহার কি ভালো হবে নাকি খারাপ হবে? হয় না, ভালো না খারাপ? এক নাম্বার পয়েন্ট। কয় নাম্বার পয়েন্ট? দুই নাম্বার পয়েন্ট কি বলছি? পিতা মাতা যদি কষ্ট পেয়ে যদি কিছু বলে ফেলে তার পরিণাম কি হবে এ সম্পর্কে আল আদাবুল মুফরাদাত, কিতাবের নাম হলো আল আদাবুল, তুমি কথা বল, আল আদাবুল মুফরাদাত, কথা বলেন আপনারা। আল আদাবুল মুফরাদাত ইমাম বুখারী রাহমাতুল্লাহির স্বতন্ত্র কিতাবের নাম। সেখানের মধ্যে চমৎকার একটা হাদিস, বিশাল বড় একটা হাদিস তিনি উল্লেখ করেছেন। এই হাদিসের মধ্যে বনি ইসরাইলের এই মা বাবা যদি কষ্ট হয় কিছু বলি ফেলে তাদের কি অবস্থা হবে? বনি ইসরাইলের একজন আল্লাহর ওলি ছিল, ওরা কি ছিল? নাম ছিল জুরাইস। ওরা কি ছিল? জুরাইস। এই জুরাইস কি করছে? আমাদের দেশে যেমন এই গনিয়ার বিশ্ববিদ্যালয় আছেন, সুবিদপুরের বিশ্ববিদ্যালয় আছেন, সন্তোষপুর আছেন, সরসিনা আছেন, সোনাকান্দা আছেন, এই খ্রিস্টানরা এখনো আছে। আগের যখন খ্রিস্টানরাও ইবাদত করতো খানাকার মধ্যে, বিভিন্ন খানকা শরীফ, কিসের মধ্যে? ওই জুরাইস ওই সময় তৎকালীন ইবাদতের জন্য বনের ভিতরে একটা খানকা তৈরি করছে। এটা তৈরি করছে, মনোযোগ দেন, দেখেন অবস্থা। এটা দ্বিতীয় নাম্বার পয়েন্টের আলোচনা চলে। খানকা তৈরি করছে তো জুরাইস এখানে সবসময় আল্লাহর ইবাদত করে। একদিন জুরাইস নফল নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার, নামাজের মধ্যে হঠাৎ করে এই নামাজ অবস্থায় জুরাইসের বৃদ্ধ মা আসছে, কি দরকারে এসে দরজার ভিতর থেকে বাহির থেকে আওয়াজ করতেছে, জুরাইস। আওয়াজ করলেন, কয়বার ডাক দিলেন? একবার। হয় না, কয়বার? একবার। জুরাইস, জুরাইস কোথায়? নামাজে। কয় না, কোথায়? নামাজে। জুরাইস মনে মনে করে নামাজটা হয়ে যাক, তারপরে মা আবার ডাক দিছে, জুরাইস। কয়বার হইছে? দুইবার। কয়বার? দুইবার। এবার জুরাইস কয় নামাজ আর বেশি বাকি নেই, শেষ করে ফেলে একবার উঠে দিল। এবার বৃদ্ধ মা আবার ডাক দিল, ইয়া জুরাইস। কয়বার হইছে? তিনবার। জুরাইস আমি খুঁজছি, এটা শেষ করে জবাব দিন। আর এই ফাঁকে বৃদ্ধ মায়ের কলিজার মধ্যে আঘাত লাগে। আরে আমি তিনবার আমার সন্তানকে ডাক দিলাম, সে আমার ডাকে সাড়া দিল না। মা কষ্ট পেয়েছে, আল্লাহর দরবারে হাত তুলছে, আল্লাহ আমার সন্তান, আমি মায়ের ডাকে সে জবাব দেয়নি, আমি না কষ্ট পাইলাম। আমি অভিশাপ দিচ্ছি আমার এই জুরাইসকে ব্যবসা, প্রতিটা খারাপ নারীদের, প্রতিটা নারীদের ব্যবসা নারীদের চেহারা না দেখাইয়া আল্লাহ তুমি তাকে মৃত্যু দিও না। মায়ের দোয়া কি? মায়ের দোয়া কি? এটা কি নেক দোয়া নাকি বদদোয়া? হয় না, নেক দোয়া না বদদোয়া? ব্যবসা মহিলার চেহারা না দেখাইয়া আল্লাহ তুমি তাকে ইন্তেকাল করাইও না। মজার বিষয় হলো ওই জুরাইস যেখানে বসবাস করে খানকা, এই খানকা থেকে একটু দূরে সেখানে ব্যবসা মহিলারা বসবাস করছে, প্রতিটা মহিলারা। এখন প্রতিটা মহিলার একটা মিটিং বসছে, মিটিং বসি করতেছে রে আল্লাহ নবী জুরাইস যেখানে বসবাস করে, এক সময় মানুষ এই জুরাইসের কাছে আসা যাওয়া করত। আইতে 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 এই এলাকা বিশাল এলাকা হয়ে যেত, জুরাইসের এলাকা। তখন হয়তো আমরা এখানে থাকতে পারবো না। এটা কারা বলে? ব্যবসারা। কারা? ব্যবসার সিদ্ধান্ত নিছে, এখনো দৌড়াইতে হবে। কারা? এখনো তারে দৌড়াইতে হবে। কাকে? তো কি করা যায়? ওই ব্যবসাদের মধ্যে একটা ছিল গর্ব, ফ্যাটওয়ালা, মানে ফ্যাটের মধ্যে কি ছিল? বাচ্চা ছিল। এবার বাচ্চাটারা বললো, এবার চড়াটারা বললো, এদিকে আসনা, তুই যাই বাদশার কাছে বলবি, বাদশা ওই আল্লাহর ওলি আছে না জুরাইস, জুরাইস আমার সাথে খারাপ কাজ করার কারণে আমার ফ্যাটের মধ্যে বাচ্চা আসে গেছে। আচ্ছা শোনেন, যত বড় আল্লাহর ওলি হোক এরকম কথা যদি কেউ শুনে আর মাথাতে থাকবি না, থাকবো না। যখন জুরাইস এই কথা শুনলো, ওই বাদশা তখন এই কথা শুনলো, বাদশার কাছে তখন গিয়ে বললো যে এ বাদশা,
আপনি যাকে আল্লাহ বলে মনে করেন, আমার ফ্রেন্ডের মধ্যে যে বাচ্চা তার বাচ্চা আমার সে আমার সাথে খারাপ কাজ করছে। এই কথা বলার সাথে সাথে বাচ্চা গরম হয়ে গেছে, সেনাবাহিনী বানাইছে কথা এর খানকা খানকা বাণী সব চুলুসার করে তাকে গাড় ধরে রশি বালা করে শক্ত করে বেঁধে ছেঁচাইয়া আমার কাছে নিয়ে আসে। সেনাবাহিনী গেছে, যাই 1 সেকেন্ডে সব ভাঙিয়ে দিচ্ছে। ভাঙি এর সুপ্রিগিরি দিয়াস বুঝুগিরি দিয়াস আর বসে বসে আঁকা ঢোকা করস ধরে। আসলে তো তিনি এখানে করে ওই বদুয়াকার মা বদুয়া করেছেন, প্রতিটা মহিলার চেহারা না দেখাইয়া তুমি তাকে মৃত্যু দিও না। মনে রাখতে হবে, মনে রাখতে হবে। এবার জোড়াশ্রেণী ফলাইছে কারাগারে, ওই পয়রা কারাগারে কিছুদিন পরে রায় হচ্ছে। রায়ের মধ্যে রায় আসলো যে জোড়াশ্রেণী ফাঁসি হবে। কি হবে? আমাদের দেশেও আপনারা জানেন, ফাঁসি দেওয়ার আগে আসামিরে কইও তোমার মনের কোনো কিছু চাহিদা আসেনি, কয়নি? হয় না, কয়নি? জোরাইসের কাছে গেছে, এই জোরাইসকে বলে, জোরাইস তোমার তো ফাঁসি দেওয়া হবে, এখন তোমার কিছু চাওয়ার আছে কি না? জোরাইস বলে, হ্যাঁ আমার দুটো জিনিস চাওয়ার আছে। কি? একটা হলো আমার মায়ের সাথে আমি একটু সাক্ষাৎ করব, আর একটা হলো যে প্রতিটা মহিলা আমার নামে মিথ্যা অপবাদ দিয়েছে আমি তার সাথে একটু কথা বলবো। জয় সুবহানাল্লাহ। মদিনার নবী কবুল করে নিতে পারে, সেজন্য মহব্বতে বলেন নবী তুমি আমারে হই, নবী তুমি আমারে হই, তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার, একবার কথা দাও নবী তুমি আমারে হই, নবী তুমি আমারে হই। তোমায় ভালোবাসি হৃদয়ে গানে, মন বসে না কোনো কাজে তোমায় বিগনে। এ গুনাহগার মতে ডাকে, গুনাহগার মতে ডাকে, একবার ফিরে চাও নবী তুমি আমারে, নবী তুমি তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার, একবার কথা দাও নবী তুমি আমারে হই, নবী তুমি আমারে হই। বাবারা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম জোরাইস ডাক দিয়া বলে, বাদশাহ আমি আমার মার সাথে একটু সাক্ষাৎ করবো। এবার বাদশাহ অর্ডার দিলেন, যাও যাও মাকে নিয়ে আসো জেলখানার মধ্যে, বৃদ্ধ মহিলাকে জেলখানার মধ্যে নিয়ে আসলো। আল্লাহর ওলি জোরাইস মায়ের কদমের মধ্যে পড়ে গেলেন, মাকে ডাক দিল, আম্মা জান আজকে আমার এই অবস্থা হওয়ার একমাত্র কারণ হলো আমি আপনার ডাকে সাড়া না দেওয়া। ও আম্মা জান আপনি আমার জন্য বদদুয়া করেছেন, বদদুয়া করার কারণে আজকে আমার এই অবস্থা। জোরাইস একটা ডাক দেখো, আম্মা জান আমি মৃত্যুকে আমি ভয় পাই না, আমি মৃত্যুর জন্য প্রস্তুত আছি, তবে এইভাবে আমি মৃত্যুবরণ করতে চাই না। যদি আমাকে এইভাবে ফাঁসি দিয়ে দেয় সারা জীবন মানব জানবে জোরাইস খারাপ কাজ করার কারণে তাকে ফাঁসি দিয়েছে। ও আম্মা জান আমি
এই দুনিয়া থেকে নির্দোষ হয়ে আমি মাসুম হয়ে দুনিয়া থেকে ইন্তেকাল করতে চাই। আম্মা জান, আমি আপনাকে কষ্ট দিয়েছি, আমি আপনার ডাকে সারা দিন গো আম্মা জান। ও আম্মা জান, আপনি দয়া করে আল্লাহর দরবারে দোয়া করে দেন, আল্লাহ যাতে করে আমাকে বিপদ থেকে উদ্ধার করে দেন। বলো সুবহানাল্লাহ। মায়ের মতন নরম মন এই দুনিয়াতে আর হতে পারে? মা দোয়া করে, আল্লাহ আমি যদি বা অভিশাপ দিছি, আমি সেই মা আবার দোয়া করতেছি, আল্লাহ তুমি আমার এই সন্তানকে এই বিপদ থেকে উদ্ধার করে দাও। মায়ের দোয়া কি কি? এক নাম্বার গেল, দ্বিতীয় নাম্বার কি বলছিলাম মনে আছে? ওই মহিলার সাথে কি করা? সাক্ষাৎ করার কথা বলা। বাদশা বললেন যাও ওই ব্যবসা মহিলাকে রাজ দরবারের মধ্যে নিয়ে আসো। এবার ফেতওয়ালা মহিলাকে ব্যবসা মহিলাকে রাজ দরবারে নিয়ে আসলেন। এক পাশে ব্যবসা মহিলা আর এক পাশে জোরাইস। আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন করতেন চাই, মা কি বদদোয়া করেছে ওই নামাজের টাইমে মনে আছে? কিটা বুঝছি নামাজের সময় যখন দোয়া দিছে মা কি কইছে? এখন তো ব্যবসা মহিলা এক পাশে আর জোরাইস আরেক পাশে, দুইজনের চেহারা দেখছি। মায়ের দোয়া কবুল হয়েছে, এই জন্য মায়ের দোয়া কবুল নেক দাও বাবারা আমার, বন্ধুরা আমার। এবার জোরাইস আল্লাহর দরবারে দুইটা হাত তুলে দিলেন, আল্লাহ তুমি আমার ইজ্জতের মালিক, তুমি আমার সম্মানের মালিক। আল্লাহ ও এই মহিলাটা আমাকে মিথ্যা অপবাদ দিয়েছে রে আল্লাহ, তুমি তো সবকিছু জানো। আমার আল্লাহ এলহাম করে দিলেন, ঘোষণা করে দিলেন, জোরাইস তুমি আর মহিলার সাথে কথা বলতে হবে না। ও জোরাইস, ওই মহিলার পেটের ভিতরে যে বাচ্চা রয়েছে আমি আল্লাহ তোমাকে ক্ষমতা দিয়ে দিলাম, তুমি ওই পেটের বাচ্চার সাথে কথা বলা শুরু করে দাও। সুবহানাল্লাহ, আরো জোরে করো সুবহানাল্লাহ। জোরাইসের জালালিয়াতে সুজাই, জোরাইস এবার মহিলার পেটের দিকে তাকাবেন, হ্যাঁ মহিলার পেটের সন্তান তুমি বলো না তুমি কার সন্তান? পেটের ভিতর থেকে বাচ্চা বলতেছেন, হে বাদশাহ এই জোরাইসের নামে আমার মা যে মিথ্যা অপবাদ দিয়েছে, আমি বাচ্চা বলতেছি আমি জোরাইসের সন্তান নয় নয় নয়। সুবহানাল্লাহ, ইজ্জত মালিকে আরো জোরে কে? পেটের ভিতর থেকে বলতেছে আমি জোরাইসের সন্তান নয়, কারণ আমার মা একটা রাখালের সাথে কুকর্ম করার কারণে আমার পেটের ভিতরে বাচ্চা এসেছে। তারা জোরাইসকে এখান থেকে দৌড়ানোর জন্য তারা এই চক্রান্ত করেছে। হুজুর আপনি মাফ করে দেন, ক্ষমা করে দেন। সম্মানিত সুধী, আচ্ছা বাচ্চা যদি এরকম কথা বলে আর সাক্ষীর দরকার আছে না? আসেনি। তার মানে এই হাদিস থেকে আমি যে জিনিসটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি সেটা হলো মা কষ্ট পাই যেটা দোয়া করবে আল্লাহ সেটা কবুল করবে। কি বলেন ঠিক না? এক নাম্বার হাদিস। দুই নাম্বার আমরা যারা মিলে পড়াটা করছি তাফসীর নিয়ে যারা পড়ছে তাফসীর, আমি কিন্তু আপনাদের পড়ার করতে প্রথম ফিকহ থেকে গেছি। ফিকহ বলা হয় যারা মুফতি, এরপরে হাদিস নিয়ে পড়ছি যাদেরকে মুহাদ্দিস বলা হয়, তারপরে তাফসীর নিয়ে পড়ছি যাদেরকে মুফাসসির বলা হয়। এই তিনটা কামে তিনটা মাস্টার্স করছি। আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনেকে বলা হয় হুজুরের বিশ্ববিদ্যালয়ে বাড়ি নাও যাইতে পারে না, এই জন্য কইলা হুজুরের বিশ্ববিদ্যালয়ে ঢাকা ইউনিভার্সিটিতে এবার এক নম্বর হচ্ছে মাদ্রাসা ছিল, মাদ্রাসা পারে। তা আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমাদের সময় যখন ভর্তি পরীক্ষা দিয়েছে আমি ঢাকা ইউনিভার্সিটিতে বুঝি করছিলাম, ওখানের মধ্যে 53,000 পরীক্ষা দিচ্ছে। 53,000 মধ্যে মার্ক নিয়েছে 700 জন, তার মধ্যে আমি হচ্ছে 82তম। আমি ইউনিভার্সিটিতে অনার্স মাস্টার্স করিয়েছি। আমরা করে এমনি সারি দিনে সবাই করছি, তারপরে বলতে না আমার হুজুরে যাবো সমাজ শুনি বলো তো এরকম মঞ্জুরে দেখতেছি। তাফসীর নিয়ে যারা পড়ে কামেলে ওখানের মধ্যে একটা কিতাব আছে তাফসীরে কাশফ। এই তাফসীরে কাশফের লেখকের নাম হলো আল্লামা জারুল্লাহ দমশারি। উনি এই কয় হাইট যারা কয় হাতে তাদেরকে কি বলে? এটাও ল্যাংড়া কয় রে আমাদের দিকে কি বলে? এই বেটা ল্যাংড়া একটু এই
বেটার কষ্ট করে কি আমি তো ল্যাংড়া কারণ কি এটা বিশাল বড় ঘটনা আছে। কি ঘটনা? ও আমি আচ্ছা ছোটকালে বাচ্চারা একটু শিয়ারা বাজে, কিন্তু আপনাদের এদিকে বাচ্চারা হয়তো আমার হতে পারে সেটা জানি না। আমরা যখন ছোট ছিলাম সন্ধ্যা টাইমে কি করতাম, ফাঁকির বাসা খুঁজতাম। ফাঁকির বাসা কোন জায়গায় ফাঁকির বাসা আছে খোঁজ করতাম। ওই সন্ধ্যা টাইমে যখন ফাঁকিটা ঢুকতো আস্তে খুব করে হাত দিয়ে ফাঁকি ধরিয়ে দিতাম, বুঝতাম। এরকম করতো নি? কি করতো নি? বাচ্চারা করে কিনা? ঠিক ওই জোড়াই এরকম ছোটকালে একদিন সেই সন্ধ্যা টাইমে যে তার বরের পাশে একটা ফাঁকির বাসা ছিল, উনি আস্তে গিয়ে সন্ধ্যা টাইমে খুব করে বাসার ভিতরে হাত উঠে দিয়ে কি ধরছিল? মনোযোগ নেই, কি ধরছে? ধরার পরে এবার ফাঁকির রাত্রে একটা বাক্স আটকা রাখছে। সকালবেলা যখন হয়েছে, আচ্ছা উড়ানের সামনের যে জায়গা খালি জায়গা এটা আমরা কি করবো? উড়ানে তো ওনা ঘরের সামনে ঘরের সামনে যে জায়গা এটা কি করার, আবার ঘরের পিছনে যদি কোনো কিছু খালি জায়গাটা এটা জমিন কয়, কি বল কি না? সকালবেলা গোরাজ কি করছে জানেননি? ফাঁকি ইডারে নেই, ঘরের পিছন দিকে পড়াই। আর সুরাইসের মা ওই ওই যা ইয়াতে আমরা ওই দক্ষিণে কাশ্যপের যিনি লেখক যার ওটা জমকসারি যিনি ল্যাংড়ায় খাটেন, ওনার মা উঠার মধ্যে কাজ কাম করতেছে। আর পড়া গেছে ভাগিনি কোথায়? ঘরের পিছনে। আর কথা বলা কোথায়? আর মা কাজ করে বলে মা কিন্তু জানে না ওরা দিয়ে কাজ করতেছে। মা তো আর দেখো ওরা ঘরের পিছন দিক দিয়ে ফাঁকির পায়ের মধ্যে রশি বাইছে। কি বাইছে? সারে দিচ্ছে। ফাঁকি উঠতেছে অনেক উপরে যখন উঠে গেছে ঠাস করে টান দিচ্ছে। টান মারার সাথে সাথে পাখিটা একটা পা ভেঙে ওই ঘরের সালে উঠতে গিয়ে উঠানের মধ্যে মায়ের সামনে বসে। কার সামনে? মা কি করছে? এই পাখিটা নিয়ে আল্লাহ যে ছেলেটা এই পাখির ফাটা ভাঙিয়ে দিছে, আল্লাহ ঠিক তেমনি ভাবে তুমি তার ফাটা ভাঙিয়ে দিবে। মা তো আর জানে না নিজের ছেলেদের কাহিনী করছে, যদি জানতো তাইলে এরকম করতো না। ঠিক মায়ের দোয়াকে মায়ের দোয়াকে কিছুদিন পরে তার ওটা জমকসারি রাস্তা দিয়ে হাঁটতেছে, হোসক খাই একটা পুরো বাইরে গেছে। তার মানে বুঝা গেল এখান থেকে দুইটা হাদিস বললাম, দুইটা হাদিস থেকে এটাই প্রমাণ করে মা বাবা যদি বদদোয়া করে সাথে সাথে সেটা কি হয় না? সেটা কি? এটা গেল দ্বিতীয় নাম্বার পয়েন্ট। মা বাবা বদদোয়া পেয়ে যেটা কবুল করবে সেটা কবুল, এটা গেল দ্বিতীয় নাম্বার। তৃতীয় নাম্বার পয়েন্ট, তৃতীয় নাম্বার পয়েন্ট সংক্ষেপে বলছি, আপনাদেরকে কোনো সমস্যা হয়নি? কইতাম না আলোচনা করতাম নি? আপনারা মুরব্বীরা কথা বলা কইতাম নি? কাজে আসেননি? আচ্ছা যদি থাকে তাহলে আর কিছু কই। তৃতীয় নাম্বার পয়েন্ট, মা বাবা যদি খুশি হয় তার বিনিময়ে আল্লাহ কি দান করবেন? সুবহানাল্লাহ। এবার আসেন এক নাম্বার, মা বাবা যদি সন্তানের উপর রাজি থাকে আল্লাহ কঠিন বিপদ থেকে উদ্ধার করবেন, কঠিন মুসিবত থেকে আল্লাহ উদ্ধার করবেন। যেমন একটা হাদিস বলি, এটা মেশকাতের মধ্যে আছে, বিদুর ওলাদাইয়ের মধ্যে। বনি ইসরাইল, এদিকে তাকান, বনি ইসরাইলের তিনজন যুবক একদা রাস্তা দিয়ে হাঁটে যাইতেছে। হঠাৎ করে তুফান আইছে। ওরা কি আইছে? এখন কোন দিকে বড় ভাই নেই, কি করবো? পাহাড়ের দিকে তাকায় দেখে পাহাড় একটা দেখা যায়, পাহাড় তাকায় দেখে যে পাহাড়ের ভিতরে বিশাল বড় একটা গর্ত। তিনজন গিয়ে একদম সোজা ওই গর্তের ভিতরে ঢুকে গেছে। আরে ঢুকার সাথে সাথে কিছুক্ষণ পরে উপর থেকে বিশাল বড় পাথর একটা আসি পুরা গর্তের মুখে বন্ধ করে গর্তটা কি হয়ে গেছে? বন্ধ। তিনজনের বড় চিন্তার মধ্যে আছে কি করবো? আরে এটা তার চলে যাবে। এবার একজন আলোচনা করে রে কোন যদি কোনো ভালো কাজ থাকে এই ভালো কাজ আল্লাহর কাছে দোয়া কর, হয়তো আল্লাহ আজকে কঠিন মুসিবত থেকে আমাদেরকে ভালো কাজের বিনিময়ে আল্লাহ আমাদেরকে রক্ষা করতে পারে।
মধ্যে কি আছে? এখন একজন আরেকজনকে বলে দোয়া করে দাও, দোয়া করো, যদি কোনো ভালো কাজ থাকে সেটার বিনিময়ে তুমি দোয়া করো। এবারে একজন যুবক আল্লাহর কাছে হাত তুলে দিয়ে, আল্লাহ আমি যুবক অবস্থায় আমার বাড়ির এক চাচাতো বোনের সাথে আমি প্রেম করতাম। ওরা কিটা করছে? করেনি, করেনি, বাস্তবে এভেলেবেল আছে। আর কর্ম কুকর্ম যা আছে করতেছে, যত দুর্বল হাসা করতেছে। ওই যুবক বলতেছেন, আল্লাহ আমি চাচাতো বোনের সাথে আমি প্রেম করতাম, একদায় আমি চাচাতো বোনকে আমি খারাপ একটা প্রস্তাব দিলাম, জেনা করার প্রস্তাব দিলাম। চাচাতো বোন রাজি হয়ে যায়, আমি নিশ্চয় একটা ঘরের মধ্যে চলে যাই, নিশ্চয় একটা কক্ষের মধ্যে বোনকে নিয়ে আমি চলে যাই। যখন আমি খারাপ কাজ করব, আমার চাচাতো বোন নিচের থেকে একটা ডাক দিল, এ চাচাতো ভাই তুমি আমার আল্লাহকে ভয় করো। আল্লাহ যখন আমার এই স্বাস্থ্য বোন যখন বললো, এই স্বাস্থ্য ভাই তুমি আল্লাহকে ভয় করো, কাকে ভয় করো? এই কথা বলার সাথে সাথে আমি আর জেনা করি নাই। আল্লাহ যদি তোমার কাছে ভালো লাগে এই কাজটার বিনিময়ে আজকে আমাদেরকে উদ্ধার করো। সাথে সাথে ফাতর 3 ভাগে 1 ভাগ ফাতর সরিয়ে গেছে। আরো জোরে করে সুবহানাল্লাহ। এবারে দ্বিতীয় যুবক আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ রে আমি ছাগল চড়াইতাম, মেষ চড়াইতাম, সন্ধ্যা যখন হয়ে যায় আমি আমার মায়ের জন্য ওই ছাগলের দুধ দোহন করে আমি দুধগুলো বাড়ির মধ্যে নিয়ে আসতাম। এইভাবে মাকে গরম করে খাওয়ানোর পরে আমার বাচ্চাদেরকে আমি পান করাইতাম। একটাই আমি দুধ পান করে যখন আমি ঘরের মধ্যে আসলাম, আমি দেখলাম আমার মা ঘুমাইয়া গেছে, বাচ্চাগুলো ডাকতেছে, আব্বা দুধ দাও, দুধ দাও। আল্লাহ আমি দুধ দিয়ে আমার বাচ্চাদেরকে দুধগুলো গরম করে আমার মায়ের পাশে আমি দাঁড়ায় আছি। আমার মা যখন রাত্রি গভীর বেলা ঘুম থেকে উঠে গেল, আমি দুধগুলো মাকে পান করাইয়া এরপরে আমি বাচ্চাদেরকে দুধগুলো আমি পান করাইলাম। আল্লাহ যদি তোমার কাছে এই কাজটা বেশি ভালো লাগে, আজকে কঠিন মুসিবত থেকে আমাদেরকে উদ্ধার করে দাও। আল্লাহ ডাক দিয়া কইছে, ইব্রাহিম মায়ের খেদমত করেছেন, মা রাজি হয়েছে, আমি আল্লাহ রাজি হলাম। ওই গর্তের মুখ থেকে পাথরটা সরাইয়া দাও। জোরে বলে সুবহানাল্লাহ। আরো জোরে করে সুবহানাল্লাহ। পাথর কি হইছে? এখন বিপদ থেকে উদ্ধার পাইছি। আরে মা যদি খুশি হয়, মা যদি রাজি হয়, আল্লাহ 1 নাম্বার বিনিময় বিপদ থেকে কি করবে? 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার আছে যে বলছে আমরা যে নামাজ পড়ি, আমরা যে আমাদের বন্দি করি, কি আল্লাহকে পাওয়ার মাধ্যমে যাতে করে আমরা জান্নাতে যেতে পারি। আমার নবী বলতেছেন, তোমার জান্নাত তোমার না বান্দা, তোমার এই দুজন মা বাবা তোমার জন্য জান্নাত, আবার তোমার এই দুজন মা বাবা তোমার জন্য জাহান্নাম। যদি খুশি করতে পারো জান্নাত, আর যদি নারাজ হয়ে যায় তাহলে কি? যেমন ওই মুসা কলিমুল্লাহ, ওমরের মতন গরম ছিল মুসা নবী, আরো বেশি গরম ছিল মুসা নবী। আজরাইল আছে না? বলা আজরাইল কি আছে? চিনেননি? ওটার কাজ কি? আদর করা, কি করা? এটাও আইছে এমন জোরে গাল ছাড় সবার মারছে, আজরাইল সব সবাই কেমন গরম নবী ছিলেন মুসা কলিমুল্লাহ। সেই মুসা নবী আল্লাহর কাছে কষ্ট করলো, আল্লাহ রে আমি যে জান্নাত আমি কি জান্নাতে যাবো? হ্যাঁ, আমার জান্নাতটা কেমন হবে? চমৎকার। আল্লাহ আচ্ছা ওই জান্নাত বড় না ছোট? বিশাল বড়। এবার মুসা নবী আল্লাহ ওই জান্নাতের মধ্যে আমি একলা একলা দেখুন, তোমার সাথে আরেকজন লোক থাকবে। এবার মুসা আল্লাহ কে? তোমার সাথে একজন কষাই থাকবে। কেউ কষাই? কষাই কারা কর? গরু গরু গরু। মুসা নবী আল্লাহ এ আল্লাহ তুমি এটা কি কও? আমি এত বড় নবী বুঝে আমার সাথে কষাই থাকি, এটা কোনো কথা হইল? এবার আগে আরো কি গরম হই। আল্লাহ কয় মুসা গরম হচ্ছে না, জোরে সুবহানাল্লাহ। যাও যাও একটু বাড়ির মধ্যে যাও, গিয়ে একটু দেখে আসো।
তোমাকে আমি সুযোগ দিলাম, এত গরম বসায় থাকবে জন্য গরম কেন হোক, বলতে আমি একটু দেখি আসো। বললাম আমি তার সাথে একটু দেখা করতাম চাই, কোন বাজার কোন বাজার আছে কাজ যাই দেখি আসো ভালো করে। এবার মুসা নবী আস্তে আস্তে কষাকে দেখার জন্য আস্তে 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 যেতে যেতে ওই বাজারের মধ্যে গেল। আল্লাহ যেভাবে বলে দিচ্ছেন সেভাবে গিয়ে দেখতেছেন, আরে একজন কষাই কি কানে বেচা কিনা করে আর মুসা নবী সেভাবে দাঁড়ায় সাইকি আছে কি করে। সন্ধ্যা টাইমে যখন হয়েছে গরু নরম একটা অংশ নিয়ে আহারে নিজের হাতে ছোট্ট ছোট্ট পিস করে একটা ফোকলার মধ্যে ঢুকে খুশির মধ্যে নিয়ে দোকানটা বন্ধ করে সুন্দর করে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হয়েছে। ভাই আমি একজন মুসাফির মানুষ, আমি অনেক দূর থেকে আসছি, আমার থাকার জায়গা নাই, তুমি যদি একটু দয়া করো আজকে রাতটা আমি তোমার সাথে তোমার বাসা থাকতাম চাই। সবাই আমার সাথে বলেন কেমনে যাইব আমি ওই কেমনে যাইব আমি যেখানে কাঁদেন নবী উম্মতের মায়ায়, যেখানে কাঁদেন নবী উম্মতের মায়ায়, কেমনে যাইব আমি ওই তোমাকে জানাই পাগল হয়ে কাঁদে নবী দিদারের আশায়, হৃদয়ের আকুতি তোমাকে জানাই পাগল হয়ে কাঁদে আমি দিদারের আশায়। কবে আসবেন দয়াল নবী আমার আঙ্গিনায়, কবে আসবেন দয়াল নবী আমার কেমনে যাইব আমি মদিনা, কেমনে বন্ধুরা রে এবার আবার বাইরে আবার আমি বলতেছিলাম মুসা কলিমুল্লাহ ডাক দিল, কষাই ভাই আমি অনেক দূর থেকে আসলাম, আমার থাকার জায়গা নাই, আমি একজন মুসাফির মানুষ, আজকে রাতটা আমি তোমার বাড়ির মধ্যে আমি থাকবো। মনে আসেনি? আসলে মুসা নবীর উদ্দেশ্য হলো কোন কাজ করার কারণে লোকটা আমার সাথে জান্নাতের মধ্যে যাব আমি আজকে সেটা দেখতে। আবার আমার বন্ধুরা আমার কষাই বলে নিয়ে এমনি গরিব মানুষ থাকা জায়গা নেই, আবার আমরা কোন জায়গায় আচ্ছা দেখ দেখতে তো সুন্দর মতো নবী তো দেখতে কি সুন্দর মতো চলেন, ঠিক আছে আজকে যেহেতু আমরা চাইছিলাম কি তা করে চলেন আমার বাড়ির মধ্যে। তখন আমার বন্ধুরা এবার মুসা কলিমুল্লাহ কষারের সাথে কই যান কষার বাড়ির মধ্যে যাইতেছে যাইতেছে পরের মধ্যে যখন চলে যায় এবার মুসা কলিমুল্লাহ মুসা নবী তো থাকার উদ্দেশ্য দেখতেছে কষাই কি করে। হঠাৎ করে মুসা কলিমুল্লাহ দেখলো কষাই বাড়ির মধ্যে গিয়ে ওই কি রয়েছে মনে আসেনি একটা
একটা গোস্তের পোটলা রয়েছে, ওই গোস্তগুলো নিজের হাতের মধ্যে দুটো করে কষাই নিজের হাতে রান্না করিয়া একটা ছোট্ট প্লেটের মধ্যে নিয়া যুবক ভাই মাকে রাজি করলে আল্লাহ কিভাবে খুশি হয় দেখো। ওই মুসা কলিমুল্লাহ দেখতেছে কষাই নিজের হাতে গোস্ত গুলো দ্রুত করার পরে নিজের হাতে গোস্ত গুলো রান্না করিয়া একটা প্লেটের মধ্যে নিয়া পরের মাঝখানে একটা তোলনা তুলতেছে। ওই কষাই নিজের হাতে করে প্লেটের মধ্যে নিয়ে তোলনার কাছে নিয়ে আসলে ওই তোলনার মধ্যে বৃদ্ধ একজন মা শুয়ে আছে। ওই কষাই গোস্তের টুকরা গুলো নিজের হাতে আস্তে আস্তে মাকে খাওয়াই দিলেন। এইভাবে খাওয়ানোর পরে মুখটা মুছে দিলেন, পানি খাওয়াই দিলেন। এবার কষাই চলে যাচ্ছেন, হঠাৎ করে ওই তোলনার মধ্যে বৃদ্ধ মা ফিস ফিস করে জানি কি একটা শব্দ বলতেছে। মুসা কলিমুল্লাহ একটা দৌড় মারলেন বৃদ্ধ মহিলার কাছে। ওই মহিলার কাছে গিয়ে মুসা কলিমুল্লাহ এইভাবে কানটা লাগায়া দেয়। বৃদ্ধ মহিলা ফিস ফিস করে বলে, আল্লাহ আমার এই সন্তানটা সারাদিন গোস্ত বিক্রি করে সন্ধ্যা টাইমে এনে নিজের হাতে রান্না করে আমি মাকে খাওয়াইয়া যায়। আল্লাহ আল্লাহ আমার এই সন্তানের প্রতি আমি রাজি হয়ে গেলাম, আমার সন্তানের প্রতি আমি রাজি হয়ে গেলাম। আল্লাহ আমি মা হয়ে দোয়া করতেছি এই যুগের মুসা কলিমুল্লাহ যে জান্নাতের মধ্যে থাকবে রে আল্লাহ, আমার এই সন্তানকে একে জান্নাতের মধ্যে মুসা নবীর সাথে তুমি কবুল আর মঞ্জুর করে রাখো। আরো জোরে করে সুবহানাল্লাহ, আরো জোরে করে সুবহানাল্লাহ। মুসা নবী কানে শুনতেছেন, কিন্তু মহিলা ফিস ফিস করে বলতেছেন, আল্লাহ এই যুগের মুসা নবী যে জান্নাতে থাকে আমার এই সন্তান সারাদিন গোস্ত বিক্রি করে সন্ধ্যা টাইমে এনে নিজের হাতে রান্না করে আমি মাকে খাওয়াই দাও। আমি মা রাজি হয়ে গেলাম, আমি মা তো খুশি হয়ে গেলাম। আল্লাহ আমি তোমার দরবারে দোয়া করতেছি, আল্লাহ এই যুগের মুসা নবী যে জান্নাতের মধ্যে থাকবে, আল্লাহ আমার এই সন্তানকে তুমি ওই জান্নাতের মধ্যে কবুল করি। মুসা নবী ডাক দিবে, কষাই এদিকে আসো, আমার পরিচয় হলো আমি এই যুগের মুসা নবী। আল্লাহ বলেছে তুই আমার সাথে একে জান্নাতের মধ্যে থাকবি। আমি আজকে দেখলাম কোন কাজের কারণে জান্নাতে থাকবি। আমি আজকে প্রমাণ পেয়ে গেলাম তোর মায়ের দোয়ার কারণে, তোমার মায়ের দোয়ার কারণে তুমি আমার সাথে একে জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। কেউ কষার মা যদি দোয়া করে যদি নবীর সাথে জান্নাত দিতে পারে, আমরা যদি মায়ের খেদমত করি, মা যদি আমাদের প্রতি রাজি হয়ে যায়, তাহলে আমাদের মা বাবা যদি দোয়া করে আমাদেরকে কি আল্লাহ জান্নাত দিতে পারে না? পারে না, পারে না, পারে কি? আপনাদের মধ্যে অনেক মুরব্বি এখানে আছে, অধিকাংশ মনে মনে ভাবতেছে আরে আমার মা হলে বাবা হলে আমাদের কি উপায় হবে? আপনাদের একটা উপায় বলি দিন লাস্ট, আমরা খালি যেতে পারবো, আমরা একটা উপায় আছে। সমান তো শুনবি, আমরা বেশিক্ষণ দেরি করবো না। তাহলে চতুর্থ নাম্বার পয়েন্ট আমরা যেটা আলোচনা করলাম সেটা হলো মা যদি খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়, তার বিনিময়ে আল্লাহ কি দিবে? কথা বলে কি দিবে? এবার পঞ্চম নাম্বার পয়েন্ট শেষ এসে গেছি। মা যদি বাবা যদি নারাজ হয়ে যায়, এই দুনিয়া থেকে ঈমান নিয়ে দুনিয়া থেকে যাইতে পারবেন না। একজন মানুষের সবচেয়ে বড় সম্পদ কিটা? ঈমান যদি না থাকে এই দুনিয়াতে আর বেঁচে থেকে লাভ আছে? ওরা আমলে লাভ আছে? ছোট্ট একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি, আমরা বেশি দেরি করবো না। নবীজি জলিল কোন একটা সাহাবী, আপনার নাম শুনেছেন, অথবা অনেক আলোচনা শুনেছেন আপনারা। জলিল কোন সাহাবীর নাম আলকামা। উনি মৃত্যুর বিচারে শুয়ে গেছেন, আজরাইল ওনার সামনে এসে গেছে। একজনে বলতেছে, আলকামা বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামা জবান দিয়ে কলমা বাইরে দেন, কলমা কি হয় না? আয় হ্যাঁ, কলমা যদি বাইরে না হয় তবে তাড়াতাড়ি করে নবীর কাছে আসবে। এসে নবীর কাছে বললেন, নবী বলতেছেন আমি এদিকে আসবো, তুমি বাড়িতে যাও, তোমার বাড়িতে যাও, গিয়ে দেখো আলকামার মা বাবা
যদি থাকি তাহলে আমি নবীর কাছে আসতে বলো, আর যদি না আসতে পারে আমি নবী নিজে যাবো। যাবো সুবহানাল্লাহ। সেরা খোদা আলী বাড়ি দিলেন, কি আপনাদের খারাপ লাগে? এরপর হযরতে সেরা খোদা আলী বাড়ি দিলেন, কি বলেন? এই আলকামার মা বাবা কে আসেননি? বৃদ্ধ মহিলা বাড়ি, আমি আছি। আপনি কি হন? মা। বাবা কই? উনি অনেক আগে মারা গেছে। আপনাকে নবী বলছেন ওনার দরবারে যাওয়ার জন্য, যাইতে পারবেন না? আপনি যদি না যাইতে পারেন নবী নিজে আসবেন। এবার বৃদ্ধ মহিলা কখন নবী আসবে আমার বাড়িতে, এত কষ্ট করি না, আমি সেটা কখনো মেনে নিতে পারি না। যতই কষ্ট আমি নিজেই নবীর দরবারে যাবো। সুবহানাল্লাহ। বৃদ্ধ মহিলা আস্তে আস্তে নবীর দরবারে গেলেন, কি বলেন? আলকামার মা, আচ্ছা আপনার সন্তানটা কেমন ছিল? খুব ভালো ছিল। আপনাকে খাওয়া দাওয়া করাইতো? হ্যাঁ করাইতো। আপনাকে কাপড় চোপড় দিত? হ্যাঁ দিত। পান সুপারি দিত? হ্যাঁ দিত। অজু করাইতো? হ্যাঁ করাইতো। খেদমত করতো? হ্যাঁ করতো। আলকামার মা, আচ্ছা আপনার কি আলকামার প্রতি কোনো কষ্ট আসেনি অন্তরে? আপনার কি কোনো কষ্ট? এবার বৃদ্ধ মহিলা চোখের পানি ছেড়েছে, নবী গো আমার একটা কষ্ট আছে, নবী গো আমার একটা কষ্ট আছে। এই কথাটা সবাই শুনেন। এই বর্তমানে আমাদের সমাজের মধ্যে এগুলো হচ্ছে, ভালো করে আপনারা খেয়াল করেন। আমার একটা কষ্ট আছে। কি কষ্ট? ঘরের মধ্যে যখন সবাই মিলে যখন আমরা বসতাম, এই বসার সময় বিভিন্ন কাজ করার জন্য, আচ্ছা ধরেন একটা আমাদের স্যারের স্বামী একটা নিজের বাড়িতে একটা বাড়ি করবে, উনি ওনার বাবার সাথে মায়ের সাথে পরামর্শ করবে কিনা? দিদি আছে, ভাই আছে, মা আছে, সবাইকে নিয়ে তাকে পরামর্শ করবে যে আমি চাচ্ছি অমুক জায়গায় একটা বাড়ি করতে, আপনারা কি করেন? এইভাবে করে কিনা? আর আমার মা বলতেছে, আমার এই সন্তান যখন ঘরের মধ্যে কোনো পরামর্শ করত, সব সময় সে তার স্ত্রীর কথাকে প্রাধান্য দিত, আমি মায়ের কথাকে সে প্রাধান্য দিত। হুজুর আমার পরিচয়ের মধ্যে আঘাত লাগতো, কষ্ট লাগতো। আমার নবী তো বুঝে ফেলছেন কাহিনী তো এখানে, কারণ আমার নবী তো সকল রোগের ডাক্তার। বর্তমান আমাদের সমাজের মধ্যে আমরা দেখি কিছু মানুষ আছে স্ত্রী বোর কথা ছাড়া কিছু বোঝে না। আছে ওরে হিসাব মানে তুমি ছাড়া কেউ নেই। আবার কি মা বাবা দরকার নেই। অথচ যে মা বাবা, আরে আমরা তো বিয়ে শাদী করছি, আমাদের মা বাবা আছে। আমি সবসময় দেখি আচ্ছা শ্বশুর শাশুড়ি কেমন আদর যত্ন করে আর মা বাবা কেমন আদর যত্ন করে, একটু খেয়াল করবেন। সবাই শ্বশুর শাশুড় ফালা দেওয়ার বিষয় নয়, তবে একটু দেখার বিষয়। আমি তুলনা করি। এবার একটা ভাব থেকে বলি, আমি সবসময় প্রত্যেক দিন আমি যেহেতু ঢাকা একটা মাদ্রাসায় ফকি হিসাবে আছি, একটা কামিল মাদ্রাসাতে, তো প্রত্যেক বৃহস্পতিবার আমি বাড়িতে আসি। খুব খেয়াল করবেন, এই স্বামী স্ত্রীর সাথে মা বাবার সাথে অন্য তুলনা দেখে নিয়ে শুক্রবারে আমি 4টা বাজে উঠি, যে আমি চট্টগ্রাম জুমা পড়াই। শুক্রবারে 4টা বাজে আমি ফজর টাইমে উঠি, একদম আমি রওনা দিই। শ্বশুর বাড়ি গেলে অনেক সময় শাশুড়ি কয় শাকদুর জালবি, শাকদুর কিনা বলি গরম করে দিয়ে খাই যায়। আমি না লাগতো না ফেলে বাস খাচ্ছে, কামসারি গেছে। কিন্তু আহারে আল্লাহর কসম করে বলি, কালকে আমি বাড়ি থেকে গতকাল সকালে আমি বাড়ি থেকে 4টা 5:30 বাজে আমি রওনা দিছি। আমি ঘুম থেকে উঠার আগে দেখি যে আমার মা চা বিস্কুট সব রেডি। এটাই হলো কি? আরে এটাই হলো কি? আমি যখন ঘর থেকে বাইরে হয়েছি, আরে এভাবে বসে আগায় দেয়, লাইফ দিয়ে অনেক দূরে আগায় দেয়। আল্লাহর কসম করে বলি, আমি যখন অনেক দূর চলে আসি আমার সত্যি পানি পড়ে। আরে আমার এই মা আছে বিয়ে তো আজকে আমার জন্য দোয়া করে আগায় দেয়। যদি মা না থাকে কে আগায় দিবে আমার? কে আগায় দিবে আমার? কান্না করি, অনেক সময় অনেক কষ্ট পাই, দূরে গিয়ে কান্না করি। মার সামনে তো আর কান্না করা যায় না। সমাজ শুধু মনে রাখবেন, যার মা আছে বাবা আছে এই পৃথিবীতে তার জন্য বিশাল সম্পদ আছে। মুসা নবীর দরবারে এখন এক লোক আসছে, এসে বলতেছে, এক লোক বলতেছে, হুজুর আমার মা মনে বাবা কে দিচ্ছে লোককে? মুসা নবী বলতেছেন, তো বাবা আজকে থেকে তোমার মা নাই বাবা নাই, তোমার আজকে থেকে তোমার বিপদের আর অভাব হতো না। এদিকে তাকাই, আজকে থেকে তোমার বিপদের আর অভাব হতো না। কেন?
কয়েকদিন যখন তোমার মা বাবা ছিল, তুমি যখন ঘর থেকে বের হয়ে যেতে, আর পিছন দিকে দুইটা রহমতের হাত আল্লাহ দিকে উঠে যেত। এই দুইটা হাতের কারণে তুমি বিপদ থেকে উদ্ধার পাই যেতে। আজকে তো সে হাত দুটা নাই, সেই জন্য চলার ক্ষেত্রে সাবধান অবলম্বন করবেন। সম্মানিত সুধী, আমি আপনাদেরকে বলি, স্ত্রীকে স্ত্রী জায়গা রাখবেন, মা বাবাকে মা বাবা জায়গা রাখবেন, শ্বশুর শাশুড়কে শ্বশুর জায়গা রাখবেন। কখনো মায়ের জায়গায় বাবার জায়গায় অন্যকে কখনো আনা যাবে না। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে মা বাবার থেকে পরামর্শ নেবেন, দোয়া নিবেন, দেখবেন আমার আল্লাহ খুশি। তার কামা মা বলতেছে, হুজুর মনে আছে না আপনাদের? হুজুর যখন পরামর্শ নিত, আমার সিদ্ধান্ত নিত না, স্ত্রীর সিদ্ধান্ত নিত, আমার পরিবার আমার নবী তো বুঝতে ফেলছেন, আমার নবী তো সকল রোগের ডাক্তার, কি বলেন ঠিক না? আমার নবী বলেন, মা যাক আপনার ছেলে তো ইন্তেকাল করবে, চলে যাবে, সাকারাতে আছে, এখন যদি আপনি যদি মাফ না করেন, সে বেঈমান হয়ে কি করবে? মরে যাবে। তো দয়া করে আপনি একটু কি করেন, মাফ করে দেন। মহিলা বলতেছে না আমি মাফ করতাম না, মহিলা শব্দ কিন্তু মহিলা বলে কি আমি হয় না, কি করতো না। আর আমার নবী বলে কি করে যায় কথা কন, আমার নবী বলে কি করে যায়, আর মহিলা বলে কি করতাম না। এইভাবে বলতে বলতে আমার নবী বলেন যাও লাকড়ি নিয়ে আসো, কয়রা কি নিয়ে আসো। আহারে দুনিয়াতে মায়ের মতন নরম মন আর হতে পারে না। আয় হায়, তখন লাকড়ির কথা শুনলেন, এবার মা কাঁদতেছে, নবী গো কেন লাকড়ির কথা বলেন? আপনি যদি মাফ না করেন তাহলে আপনার ছেলেকে আমি দুনিয়াতে জ্বালাই ফেলবো, এই দুনিয়াতে আমি শাস্তি দিয়ে ফেলবো। আর আমার মা চোখের পানি ছেড়ে বলছে, নবী গো আমি মায়ের সামনে আমার ছেলেকে জ্বালিয়ে ফেলবেন, আমি মা তো সেটা কখনো মেনে নিতে পারি না। নবী গো আমি মা হিসাবে আপনাকে সাক্ষী রেখে বলতেছি, আমার পরিজা থেকে আমি আমার আদর সন্তানকে আমি মাফ করে দিলাম। আল্লাহ বিশ্বাস করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ বসে আছি, বিশ্বাস করে দিব আমরা তো কারণ স্যার বড় চেয়ারম্যান এইবার উড়িয়ে না, চেয়ারম্যান দুটো কথা মেম্বারও তো উড়িয়ে না, এবারটা বলছে আমরা অনেক খুশি, আল্লাহ ওনাকে হায়াত তো এবার আনবে না। বাবারা আমার, বন্ধুরা আমার, আমার মা বলেন নবী গো আমি মাফ করে দিলাম, আমি মাফ করে দিলাম। আমার নবী বলেন আলী তাড়াতাড়ি আলকামার বাড়ির মধ্যে যাও। আলী আলকামার বাড়ির মধ্যে গিয়ে বললেন আলকামা আমার সাথে তুমি কালেমাটা পড়ে দাও। আলকামা কালেমাটা পড়ে দেয়, কিছুক্ষণ পরে আলকামার কবর জানতাম মালাকুল মউত কবজ করে নাই। আমার নবীর দরবারে সংবাদ এসে গেল, নবী গো আলকামা কলেমা পড়েছে, ইন্তেকাল করেছেন। আমার নবী একটা ডাক দিয়ে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর শুকরিয়া আদায় করলাম, আলকামার মাফ করে দেওয়ার কারণে আমার আল্লাহ আলকামাকে ক্ষমা করে দিয়েছে। এই মুহূর্তে আমি নবী দেখতেছি আলকামা আল্লাহর জান্নাতের মধ্যে বসবাস করতেছেন। মা যদি নারাজ থাকতো তাহলে ঈমান নিয়ে দুনিয়া থেকে যাইতে পারতো, আরো বলে যেতে পারতো। তাহলে মা বাবা যদি কষ্ট পায় এই দুনিয়া থেকে ঈমান নিয়ে কখনো যাওয়া যাবে না। সর্বশেষ আমার আলোচনা। এখন প্রশ্ন করতে পারেন হুজুর দুনিয়া থেকে একটা মাকে যদি আঘাত দিয়ে যদি সন্তান যদি কবরের মধ্যে চলে যায় তার কি অবস্থা হবে? একটা হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি। আমার নবীর একজন সাহাবী মুআয ইবনে জাবাল আমার নবীর সাথে যাচ্ছেন, সফরে যাচ্ছেন, যাইতে একদিন কবরস্থানের কাছে দিয়ে যখন আমার নবী গেলেন, হঠাৎ করে আমার নবী দাঁড়ায় গেছেন।
যাচ্ছে কোন দিকে? কবরের পাশ দিয়ে নবী দাঁড়াই গেছেন। আমার নবী দুইটা হাত মোবারক উঠাই দিলেন। 10 মিনিট গেলেন নবী হাত নামান না। 20 মিনিট গেল নবী হাত নামান না। 1 ঘন্টা গেল নবী হাত নামায় না। এইভাবে নবী 2 ঘন্টার মতন আমার নবী উপরের দিকে হাত উঠাইয়া কান্দে। কিছুক্ষণ পরে 2 ঘন্টা পরে আমার নবীর মনটা খারাপ হয়ে গেল। হাতটা দিয়ে দাঁড়ায় আছে কবরের সামনে। সাহাবীরা নবীর দরবারে প্রশ্ন করলেন, নবী গো আপনার মনটা খারাপ, 2 ঘন্টা ধরে এখানের মধ্যে দোয়া করেছেন, তারপর আপনার মনটা খারাপ, কারণটা কি গো নবী জি আমার? নবী আমার ডাক দিয়ে কোন সাহাবীরা রে, আমি মদিনার নবী যখন এই কবরের বাঁধিয়ে যাচ্ছিলাম, আমি দেখলাম কবরের মধ্যে একটা যুবকে মারাত্মক ভাবে কবরের মধ্যে আযাব হচ্ছে। একটা যুবকের কবরের মধ্যে আযাব হচ্ছে আমি নবী দেখলাম। সেই জন্য আমি হাত উঠাই দিলাম, হাত উঠে দিয়ে আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আমি নবী দোয়া করতেছি যুবকরে তুমি মাফ করে দাও। আল্লাহ বলে না ও হাবিব, আমি মাফ করতে পারবো না, আমি মাফ করবো না। আমার নবী বলেন আল্লাহ মাফ করে দাও। সর্বশেষ আল্লাহ একটা ডাক দিয়ে বলল, নবী গো এই যুবকের যে কবরের মধ্যে আযাব হচ্ছে, এই আযাবের কারণটা আমি আল্লাহও নয়, আপনি নবীও নয়, তার মায়ের কারণে যুবকের কবরের মধ্যে আমি আল্লাহ আযাব দিচ্ছি বলে বুঝি আমার নবী গো। যতক্ষণ পর্যন্ত তার মা তাকে ক্ষমা করবে না, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাকে কখনো ক্ষমা করব না। যদি মা মাফ না করে আমি আল্লাহ মাফ করব না। কারণ এই তারতে কবর আযাব হচ্ছে, সেটা আমি আল্লাহরও মিশনে, আপনি নবীরও মিশনে। এবার আমার নবী বলেন, ভাই এই কবরস্থানে যত মানুষ আছে সবাইকে নিয়ে আসো, খবর দাও। নবী বলছে আমার জন্য, ওই ভাই যে মানুষ আছে আর মনে একজন আমরা ভাগ্যবান, আজকে আপনারা সক্কা মারি দিচ্ছি, বহুত টাকা সব তুই জানেন বুঝি না। আর একটা ঢুকাই নাই জানো, যেদিকে সব পিড়ালি খাইতে হইব, এদিকে নিয়ে যাবো না। আশেপাশে বাড়ি গাড়ি আছে, বাড়ি খাবার বিরিয়ানি বুঝলি, আপনারা ভাগ্যবান। হ্যাঁ টাকা খাইবেন, বই যান, কোনো কথা বলেন না, শেষ। এখন আমার নবী বলছেন দাও এই এলাকার কি করো, কবরস্থানে যারা আছে সবাইকে কি করো, খবর দাও। সবাই আসলো, কেউ বাবার কবর সামনে দাঁড়িয়ে গেছে, কেউ চাচার কবর সামনে দাঁড়িয়ে গেছে, কেউ দাদার কবর সামনে দাঁড়িয়ে গেছে। আমার নবীর যেটা উদ্দেশ্য, যে কবর, ওই কবর মধ্যে কেউ আসে না। আমার নবী সবার দিকে তাকায়, সবাই সবাই কবর সামনে এসে, কিন্তু এই কবরের সামনে কেউ আসে না। বাবারা আমার, বন্ধুরা আমার, নবী একবার এদিকে তাকায়, আবার এইদিকে তাকায়। হঠাৎ করে আমার নবী পিছন দিক দিয়ে তাকায় দেখে একটা বৃদ্ধ মহিলা লাঠি পর দিয়া আস্তে 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 মদিনার নবীর পিছনে দাঁড়ায় গেলেন। নবী আবার ডাক দিয়া বলে, ও বৃদ্ধ মহিলা, এই যুবকটাকে। বৃদ্ধ মহিলা হাউ হাউ করে কান্না করে দেয়, নবী গো এটা আমার সন্তান। আমার নবী বলে, বৃদ্ধ মা আপনার সন্তানের কবরের মধ্যে মারাত্মক আযাব হচ্ছে, আপনি মাফ করে দেন। না না আমি মাফ করবো না গো নবীজি, আমার মাফ করে দেন। আপনার ছেলে কি আপনাকে কোনো কষ্ট দিছে কিনা? মহিলা তার চিৎকার দিয়ে নবীর দরবারের মধ্যে পড়ে যায়, নবী গো আমার মাথা থেকে পা পর্যন্ত এমন কোন জায়গা নাই আমার এই ছেলেটা আমাকে লাথি মারে রেখে নবীজি আমার নবী, আমার এই সন্তানটা আমার বুকের মধ্যে লাথি মেরেছে গো নবীজি আমার। এখনো আমার বুকটা এখনো ব্যথা করে। আমার এই সন্তানটা আমার মাথার মধ্যে লাথি মেরেছে গো নবীজি আমার। আমি তাকে মাফ করবো না,
আমি তাকে মাফ করবো না গো নবীজি আমার, আমি মাফ করবো না। আমার নবী বলেন বৃদ্ধ মা আপনি মাফ করে দেন, মাফ করে দেন। না না আমি পারবো না গো নবীজি আমার। মনে রাখবে আমার নবী হলেন সকল রোগের ডাক্তার, কাকে কোন জায়গায় ওষুধ দিতে হয় সেটা আমার নবী ভালো করে জানে। বৃদ্ধ মহিলাকে আমার নবী এইভাবে টানলো, তার দিল কয়ে দিকে আসে মাথাটা জড়িয়া। আমার নবী বৃদ্ধ মহিলার মাথাটা যুবকের কবরের সামনে দিয়ে বলে, ও বৃদ্ধ মহিলা তাকায়া দেখেন আপনার সন্তানের কবরের মধ্যে কত মারাত্মক আযাব হচ্ছে গো মা। বৃদ্ধ মহিলা একটা ডাক দিয়ে গো নবীজি, ও নবী আমার সন্তানের এত কঠিন আযাব হচ্ছিল নবীজি আমার, আমি মা মানতে পারি না। ও নবী এত আযাব হচ্ছে আমি মা মেনে দিতে পারি না গো নবীজি আমার। মনে রাখবে সন্তানের জন্য মায়ের মতন নরম মন আর কারো হতে পারে না। বৃদ্ধ মহিলাটা যখন সন্তানের আযাব দেখলেন একটা ডাক দিয়ে কই নবী গো আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, আপনি নবীকে সামনে রেখে বলতেছে আমার ছেলে যে আমাকে কষ্ট দিয়েছে, আমি মা আপনাকে সাক্ষী রেখে বলতেছি আমি অন্তর থেকে আমার সন্তানকে আমি মা মাপ দিয়ে দিলাম। আরে তাকবীর, আরে রিসালাত, হযরত মাওলানা নেয়ামতুল্লাহ আশিকি হুজুর। আহা এটাই হলো মা, এটাই হলো মায়ের মতন এই পৃথিবীতে সন্তানের জন্য নরম মনা হতে পারে আমার নবী বলে আলহামদুলিল্লাহ এই মহিলা মাফ করে দেওয়ার কারণে আমার আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। এই যুবকের স্থান হলো আল্লাহ জান্নাত, বলে আল্লাহ জান্নাত। তো সমাজে শুধু এই যে আলোচনাগুলো করলাম, এই আলোচনার শেষে আমি যেটা আপনাদেরকে অনুরোধ করি, যাদের মা আছে বাবা আছে যদি কোনো অপরাধ করে থাকে আজকে গিয়ে মাফ চাইবেন। মা বাবার কাছে মাফ চাইতে কি কোনো সমস্যা আছে? কোনো লজ্জা আছে? আমাকে মাফ করে দেন, বাবা আমাকে মাফ করে দেন। কাপড় চোপড় শুনতে কাপড় চোপড় কিনে দিবেন, গরম পানি কিনে দিবেন, গরম পানির মেশিন কিনে দিবেন যদি পারেন, আর না পারে নিচে গরম পানি করে দিবেন, মা বাবা যদি কষ্ট না পায়। দেখবেন এই মা বাবা যদি গরম পানি করে দিবেন আর উজু করে যদি আল্লাহর কাছে হাত তুলে দেয় এই হাতে কবুল হয়ে যাবে। সেজন্য আপনাদের কাছে অনুরোধ আবেদন, যাদের মা বাবা আছে মা বাবার হাতে খেয়াল রাখবেন। একটা বলতেছি আমি একটা কথা বলে যাই, আপনার নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, দান সদকা করেন, ভালো ব্যবহার করেন, কিন্তু আপনার প্রতি আপনার মা বাবা রাজি নাই, খোদার কসম আপনার এই নামাজ, হজ, যাকাত, দান সদকা আল্লাহর দরবারে কিচ্ছু কবুল হবে না, কিচ্ছু কবুল হবে না। কিন্তু আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, আপনার মা বাবা যদি রাজি হয়ে যায় আমার আল্লাহ কি হয়ে যাবে। এজন্য মা বাবাকে রাজি করা দরকার আছে কিনা, করা দরকার আছে কিনা। মা বাবার খাদ্য করবেন। এখন প্রশ্ন করতে পারেন হুজুর আমাদের তো মা বাবা নেই, আমরা তো হতভাগা, আমরা কি করবো? এখন যাদের মা বাবা নেই তাদের কাজ হলো দুইটা। কয়টা? দুইটা। এক নাম্বার কাজ হলো আপনাদের যাদের মা বাবা নাই তারা বেশি বেশি গিয়ে মা বাবার কবর জিয়ারত করবে। আমার নবী বলছেন আল আনফাজুহা বা ইন্না তুযাক্কিরুল মউত, ও মউত তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো। এই কবর জিয়ারতের মাধ্যমে মৃত্যুর কথা স্মরণ হয় এবং মৃত ব্যক্তির গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেয়। তাহলে আপনাদের যাদের মা বাবা নাই আপনারা বেশি বেশি কবর জিয়ারত করবেন, এক নাম্বার। আর দ্বিতীয় নাম্বার কাজ হলো আপনাদের মা বাবা যাদের নাই ওই মায়ের বোন যদি খারাপ থাকে অথবা মায়ের সমকক্ষ যদি কোনো মুরব্বী থাকে ওই মুরব্বীদের সাথে ভালো আচরণ করবে, ওই মায়ের খারাপ বোনের সাথে ভালো আচরণ করবেন, বাবার বন্ধুদের সাথে ভালো আচরণ করবেন। তাহলে তাদের সাথে ভালো আচরণ করা, তাদেরকে কোনো কিছু দেওয়া অটোমেটিক এটা আপনার মা বাবার সাথে কোনো কিছু ভালো আচরণ করা অথবা মা বাবাকে দেওয়ার সময় হয়ে যাবে। তাহলে কাজ হলো দুইটা, জিয়ারত করবেন, তাদের জন্য সবসময় দোয়া করবেন ক্ষমা, আর তাদের সমকক্ষ যারা আছে তাদের সাথে ভালো আচরণ করবেন, তাদের জন্য দান সদকা করবেন, তাদেরকে দিবেন, তাদের সাথে ভালো ব্যবহার করবেন। আপনার মা বাবা আমার প্রতি আপনার প্রতি সবার প্রতি আল্লাহ রাজি হয়ে যাবে, ঠিক না? সমাজ শুনি এর পাশাপাশি আমি যেটা বলবো মা বাবারও দায়িত্ব আছে। আজকাল মা বাবারা দেখি আপনাদেরকে আমি বলে যাই, আজকাল মা বাবারা দেখি বা
ছেলে সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়ায়, কোরআন শিক্ষা দেন, আরবি শিক্ষা দেন। এই মেয়ে, একটা ছেলেকে আরবি পড়াবেন, কোরআন শিক্ষা দিবেন, নামাজের মধ্যে দিবেন, দেখবেন এই সন্তান আল্লাহ ওয়ালা হবে। তাহলে এগুলো লক্ষ্য রাখবেন। শেষ করে দেবেন স্যার। নামাজের বাচ্চা আছে এখানে এসে আমাকে কারো কারো বললে ডাক দিয়ে বসে। ও আচ্ছা, তাহলে আমার স্কুলে নিয়ে থাকতে ভালো লাগে তো, আমাদের তো অঙ্ক আবার ইংরেজি করতে হবে। নামাজের টাকা পড়ে দিচ্ছে। ব্যাংকে তো বক্তব্য দিতে হবে। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। আমরা আজকে আমাদের সভাপতি বেশি মনের মতো কি বলে দেখি না, এখন যে কথাটা আমি বলতেছিলাম সেটা হলো মা বাবার একটা দায়িত্ব আছে, আছে কিনা? ওই পয়রা আছে কিনা? এটা বই রহস্য করে দিই। বই না, পড়াশোনা করলে আমার সমস্যা আছে। আরে ইন্ডিয়া কাজ আছে, আমার সমস্যা আছে। যাক না, ইন্ডিয়ার সারি মুরব্বি যারা তাদের কোনো বাধা নাই, কারণ যারা শিশু হয়ে থাকে করলে কিন্তু চাপ পায়। এখন সমস্যা শীতকাল বড় বড় ফসলা পায়খানা ধরে। তো আমি যেটা বলতেছিলাম, সম্বন্ধ শুনছি মা বাবার যেমন সন্তানের দায়িত্ব আছে ঠিক তেমনিভাবে আবার মা বাবার সন্তানের দায়িত্ব আছে। তো আপনারা যারা মা বাবা আছেন দায়িত্ব খেয়াল রাখবেন, এটা আমার আবেদন। আর এই মাহফিল এই বয়সটা মানুষের এইভাবে কিয়ামত পর্যন্ত চলবে। আমরা চান কিনে দিয়া বসে কিছুটা লাগবে, আমরা সত্যি দাঁড়ো চান কিনে ছাইও না, এরকম কথা বলতে টিয়াদা লাগবে, টিয়াদা চাই না, কিয়ামত পর্যন্ত মাহফিলটা চলো চান কিনে। আমি আসলে উত্তর রেকর্ডিং হবে না, যখন সেভ করতে আসলে ধারাবাহিকভাবে আলোচনা সেই বইগুলো নেন কিছু হলে তো মনে থাকবে। আসলে আমার করার চেষ্টা করবে, মা বাবার কিন্তু যত্ন নিবে। আর আমি খুব খুশি হলাম এই জায়গার মধ্যে যে মানুষ এগুলো হইলো, এটাই আমার কারণ আমি অনেক সময় ভালো ভালো জায়গাতে এরকম মানুষ পাবো। এই ভিতরে যে মানুষ হয়েছে এটা আমাদের নসিব ভালো, তার মানে বোঝা যায় এই মাহফিলটা আল্লাহ তাআলার কি হয়েছে, কবুল হয়েছে। হয় না কি হয়েছে? সব সময় মাহফিলটা চলবে ইনশাআল্লাহ। সবাই বলতে হবে ইনশাআল্লাহ। কয়া হয় না, আরো জোরে সব সময় মাহফিল চলবে ইনশাআল্লাহ। আমরা চাই কি না? চাই কি না? আমাদের বাইরে যারা আছেন মন্ত্রীরা, আমরা যারা আছি মাহফিল বন্ধ করা যাবে না, সব সময় চলবে কারণ এখানের মধ্যে ভালো আলোচনা হবে, সদর বদর আলোচনা। আজকে আলেমের সংখ্যা বাড়িয়ে গেছে, সোগ উল্টা পাল্টা কথা কই, গান বাজনা কই, বাস আর কিছু শিখতে পারবে। আচ্ছা আমি তোর নাম্বার লিখে দিন, ফোন দিন। সদর বদর দরকার নেই, ভালো আলেম আনবে, আলেম থেকে অন্তত 10 মিনিট যদি আলোচনা শুনেন এটাই কাজে। ঠিক না? ভালো আলেম আনবে। আমার মনে হয় এই মাসে তো আশা করি বাইরে কোনো উদ্যান নেই, ওনাদের বাড়ি ও বাইরের আছে, আমাদের মাহমুদ ভাই আছে ভালো। তো আসলে ওনারা কোনো মাহফিলের জন্য ওনারা কোনো চাইলে আর চাইব, তবে ওনাদের এখানে একটা ইয়ে আছে, ফাটাগার আছে। ফাটাগার মধ্যে কিন্তু অনেক সময় যারা ফাটাগার মধ্যে বিভিন্ন কিতাব থাকে, বই থাকে, ইসলামিক বই, এই বইগুলো কেউ আসলে এখানে বসে বসে পড়ে। আচ্ছা একটা বই যদি কেউ যদি পড়ে, কারণ আমি 10 টাকা দিয়ে একটা বই কিনেছিলাম, খুব খেয়াল করো, 10 টাকা দিয়ে একটা বই কিনে দিলাম, কিনার কারণে একটা লোকের বইটা পড়ে যদি তার মনের ভিতরে একটা আমল, তোমরা কোরআন তেলাওয়াত সম্পর্কে সে একটা বই পড়লো, বই কিনার লাগে আমরা ফ্রি দেই, পড়ি আবার দিব। এই তো শুনেন না, এই বাইকে আছে এখন, শুনেন এখন একটা বই খুব খেয়াল করে, একটা বই ধরেন না আমি কিনে দিলাম, আমি মনোযোগ দেন ইসলাম কাজে লাগবে। আমরা দুটা বই কিনি, আর আমি ছাত্র বয়সে 6 লাখ টাকার বই কিনি, বুঝলেন না? কিতাব ছাত্র বয়সে 6 লাখ, 6 লাখ টাকা আমার পুরা রুম শুধু কিতাব আর কিতাব, চতুর্দিকে সব কিতাব। আমরা যে ফাটাগার এটা আর এক কিতাবের পয়সার কিতাব নাই, বই নেই, যেটা একটা কিতাব আমি একটা কিতাব কিনছি 18,000 টাকা দিয়ে, এটা 32 খন্ডের কিতাব, আমার থেকে লম্বা। এখন যেটা বলতেছি, এই ফাটাগার ধরনের যে কোনো একটা লোক আসি একটা বই দেখলো কোরআনের ফজিলত সম্পর্কে, এখন লোকটা বইটা পড়লো, পড়ি তার মনের মধ্যে গাছতো আর এই কোরআন তেলাওয়াত তো লাভ আছে। এই লোকটা বইটা পড়ে গিয়ে কোরআন তেলাওয়াত শুরু করে দিল, এই কথা বলো যোগদান, কথা বলেন না। লোকটা বইটা পড়ে গিয়ে কোরআন তেলাওয়াত শুরু করলো, কি শুরু করলো? আরে কোরআনের রুচিরা সে জান্নাতে যাইবে। আচ্ছা যে লোকটা এই বইটা দিছে 10 টাকা দিয়ে, এই লোকটা
এই লোকটা যে কোরআন পড়লো সব পাইলো, তিনি বই কিনে দিচ্ছেন, উনি সব পাইলো হয় না ভাই, হয় না ভাই। তাহলে কিতাব কিনে দেওয়া, কিতাব পড়ার দেওয়া সবকে দাঁড়ায়, সবকে ওনাদের এই ইয়ার জন্য, কিসের জন্য, পাঠাগারের জন্য ওনারা কিছু বই কিনে। আপনারা যারা আছেন যদি 1500 বেশি দরকার নেই দেন, তাহলে আপনাদের টাকাটা দিয়ে ওনারা কিতাব কিনবে, বই কিনবে, এখানে রাখবে, সব সব করবে। একজন লোক বলছে হুজুর আমি 1000 টাকা দিও, আমার কিতাব এখানে রাখবে, মানুষ পড়বে, আল্লাহ দিনের কথা শুনবে, আছে না কিয়ামত 1000 দিয়ে দিবেন আপনি, তাইলে আপনাদের কাজ করে দোয়া করবে 1000 কিছু না। আসলে অনেকে আসতেছে 1000 টাকা কি করে, 1000 টাকা আমনের কিতাব, আহা এটা রং নয়, এক কিতাবের যদি পড়ে যদি কেউ জান্নাতে চলে যেতে পারে, আমল করতে পারে, আপনি এটা বাদ দিয়ে দিবেন, আছেন ওকালো পঞ্চে হুজুর আমি 1000 টাকা দিই, ধরি 1000 টাকা ওনা বিদেশে থাকে, চাকরি বাকরি করে, ব্যবসা করে, 1000 টাকা বইলে দিবে, আছেন না 1000 লা হাওলা ওয়ালা মানুষরা কোন জায়গাতে আছি আমি, সিটাকে যদি এতক্ষণ করতে 1 লাখ টাকা আমি তো সিটাকে সারা জীবন কাটাইছি, আমি তো জানি, কারণ নোয়াখালী মানুষটা তো জিপটা হওয়ার কথা নয়, এরকম সব বসে ওরা পারি 1000 টাকা কে দিবেন, মুরব্বী একজন হাত উঠে যাবে, তোমাকে খাইতে ইষ্ট করিয়ে দেবে, আমি খাবো এই তো আর তো অবস্থা আর আছে বিদেশে আছে, ওলা ভাই একটা বিদেশে আসি না আমরা নাই, আমরা ভাই আরো উপর বলা বিদেশে নাই, হ্যাঁ ভগবান বিপুল ছোট উত্তর বয়স হয়েছে 90 বছর ভগবান এক একজনের খবর গেছে, একটা কখনো ওরা ব্যস্ত, তার মানে আপনারা মনে বিয়ে করতে মানে 70 বছর বয়সে আর আগে তো উঠে যাবে না আমাদের 1000 আমি খাস করে দোয়া করি পাঠাগারের জন্য, কিতাব আরে মেয়ে মার্কেটের জন্য মার্কেটে তারাই 1000 টাকা আছে না, আরে মেয়ে 1000 টাকা এই কি আছে 1000, আচ্ছা কিতাবের জন্য আমি আগামী বছর 1000 টাকা দিব ইনশাআল্লাহ, মারামা ওরা করে মারামা কিতাবের জন্য আমি আপনারা তো দিতে তখন আই দিয়ে দিলাম আর কিতাব সরম বড় আসেনি আর কে আমাদের আরেক ভাই না জানাব সাইফুল ইসলাম ভাই, তিনি দিবেন 1000 টাকা, মারামা কোন রেডিও দিবেন, মারামা কত না কোন মারামা 2000 টাকা হইলো আমাদের ব্যাপারে দেখছেন কি আমারে কেন আপনারা বুঝছেন ছাড় আমাদের ব্যাপারে ভাই তিনি ভাড়া করার জন্য দিবে 1000 টাকা, মারামা কোন আমাদের এই মাহমুদ ভাই তিনি দিবেন 1000, মারামা কোন আমরা তো বেবি স্ট্রিট দিলাম, আমরা তো সুখ করে বলছি, আমরা কি নাম লিখতে হবে ওটা দিব টাকা নাম ওটা আইবে কি সবটাও দিয়ে দিই, এটি ওটা গাই কইছি দি আসুন ভালো থাকতে আর 500 টাকা 1000 দিয়ে আছে এবার 500 টাকা লাভ নাই আমরা এটা কই না এই 500 টাকা টাকা 500 টাকা অনেক বই থাকবে, বাংলা বই নাকি তার বই কিনতো না 500 কত হইছে 4000 হইছে, আরে ছেলে পাঠাইছি বিদেশে তো খাস করে তো হবে না 500 টাকা দিই, এই তো ভাব গেছে বিদেশে রাইলি দেখুন কি কইছে আপনি চিন্তা করেন না, আর সব দেওয়ার মালিক কে আল্লাহ, আল্লাহ আপনি নিয়তরা করবেন নি বেটা ওলা যদি ঠিক মতো 1000 টাকা বেশি না কত 500 দিব, 500 নি আচ্ছা না 500 দিব আমারে বাবা, আল্লাহ আমারে বাবা ছেলেকে বিদেশের মধ্যে তুমি কবুল আর মঞ্জুর করে দাও, আমিন আল্লাহ রিজিকের মধ্যে তুমি বরকত দান করে দাও, আমিন আমরা যারা স্টেজের মধ্যে বলছি আল্লাহ আমাদের রিজিকের মধ্যে তুমি বরকত দান করে দাও, আমিন আরে সাইড সাথী আছে আর কেউ নেই, আরে কে পার নাই আছে আর কে আছে 500 বইলে কিতাবের লাই কিতাব, আরে এটা সবাই নসিব নাই ও দারুণ একটা জিনিস, যুবক ভাইরা যারা আছেন যে হাত উঠান আমি 500 টাকা দিন কিতাব কিনে না, বই কিনে না, আরে এটা তো মাহফিলে নাই আছে হ্যাঁ ভাই নাম কি
হ্যাঁ ইব্রাহিম খলিল খেলা কেন اللهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين আমার ভাই প্রেম শেখ মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ মাকে কেন্দ্র করিয়া তিনি কিতাবের জন্য দিবেন 500 টাকা আল্লাহ কিতাবের বিনিময়ে ওনার মার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও